একদিকে হাতুড়ির ঠুকঠাক শব্দ আর অন্যদিকে করাত দিয়ে কাঠ কেটে প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার মঞ্চ। 1 বছর অপেক্ষার পর আগামী শনিবার জব্বারের বলি খেলা উদযাপনের জন্য মঞ্চ তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। ঐতিহাসিক এই বলি খেলাকে সামনে রেখে চট্টগ্রামের লালদিঘি চত্বরে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত মুরাল স্থাপন করেছে সিটি কর্পোরেশন। এই মুরালে জব্বারের বলি খেলার প্রবর্তক আব্দুল জব্বারের নামানুসারে চত্বরটিকে জব্বার চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের বদরপতি এলাকার আব্দুল জব্বার সওদাগর 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত করতে লালদিঘি মাঠে কুস্তির প্রচলন করেছিলেন। সে কুস্তি কালক্রমে পরিচিত হয়ে উঠেছে বলি খেলা নামে। লালদিঘি মাঠে এই বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ও আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বলি খেলা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মোটামুটি আমরা প্রস্তুত। কিছু কাজ আমাদের বাকি আছে। আগামী 25 এপ্রিল শনিবার 117তম আসর এই লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এদিকে বলি খেলার প্রস্তুতির আগেই মেলা ও লালদিঘি মাঠে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অন্যান্য বারের চাইতে এবারে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চট্টগ্রামের এটি একটি ঐতিহ্যবাহী বলি খেলা, যেটা প্রতি বছর এখানে সম্পন্ন হয়। আমার কাছে দেখতে সৌন্দর্য লাগতেছে, ঐতিহাসিক একটা জব্বারের বলি খেলাটা দেখতেছে খুব সুন্দর। শনিবার আসবো, অবশ্যই দেখেছি। বলি খেলাকে কেন্দ্র করে আয়োজিত বৈশাখী মেলা প্রতি বছর 3 দিন ব্যাপী হলেও এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় এবারে এটি 2 দিন ব্যাপী হওয়ার কথা রয়েছে। এবারের খেলায় 100 থেকে 120 জন বলি অংশ নিবে বলে জানিয়েছে আয়োজকরা। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।